আসসালামু আলাইকুম। আজ 17 সেপ্টেম্বর। আমরা ইন্ডেক্সে ক্যান্ডেলটা দেখি, যদি আজকে উপরের দিকে উইক এসেছে, ক্যান্ডেলের ভলিউমটা এখনো গ্র্যাজুয়ালি ডিপ্লয় হতে পারেনি, ডিক্রিজ করেনি ভলিউমটা। ক্যান্ডেলের উপরে উইক সিচুয়েশন খুব একটা ভালো তা বলা যাচ্ছে না। ইন্ডেক্স সাইডওয়েজ মুভমেন্টই করছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা যেদিন শেষ হবে সেদিন হয়তো একটা ব্রেকডাউন বা ব্রেকআউট হবে এবং ইন্ডেক্সের রিয়েল ডেস্টিনেশন তখন বোঝা যাবে। আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে এখনো সেল হয়নি, সুপার ট্রেন্ডই আছে। এই 5,450 সাইটের লাইনটা ব্রেক করে ফেললে হয়তো সেল সিচুয়েশন আসবে। এখন ইন্ডেক্স আগামী সপ্তাহে কোন দিকে মুভ করবে এই জায়গা থেকে সেটা রোববার সোমবার ক্যান্ডেল দেখেই বোঝা যাবে। ভলিউমটা ইনক্রিজ করলে হয়তো এখান থেকে ভালো করবে, আর ভলিউমটা যদি কমে যায় আরো ইন্ডেক্স এখান থেকে হয়তো কারেকশন আসবে। আজকে কিছু শেয়ার দেখাবো যেগুলো এখনো ইনভেস্টেবল জায়গায় রয়েছে ট্রেডিং পারপাসে। প্রথমে যদি দেখি এবি ব্যাংক। এবি ব্যাংক এবি ব্যাংক একটা 10 ক্যান্ডেল করে একই জায়গায় সাইডওয়েজ মুভমেন্ট করছে অনেকদিন ধরেই। এবি ব্যাংকের এই সাইডওয়েজ মুভমেন্টটা লুক্রেটিভ মনে হচ্ছে। ভলিউম লো, ভলিউম বেশি একটা পড়ছে না, 10 পয়সা 20 পয়সার মধ্যে আপ ডাউন করছে। এখান থেকে কালেকশন করাই যায়। এখান থেকে কালেকশন করে হয়তো খুব একটা লস হওয়ার সম্ভাবনা নেই। 10-20 পয়সা স্টপ লস ধরে আপনারা এই জায়গায় স্টকগুলোতে এন্ট্রি নিতে পারেন। 1 মিল ল্যাবে আসি। 1 মিল ল্যাব কিন্তু গ্র্যাজুয়ালি পড়ে যাচ্ছে, সুপার ট্রেন্ডে এখনো নেগেটিভ রয়েছে। এটা ভলিউমটা ড্রাই হয়ে গেছে, যথেষ্ট কারেকশন হওয়ার পরেও এটা পুলব্যাক কবে করবে এখনো সেরকম কোনো ডিরেকশন দেখা যাচ্ছে না। ক্যান্ডেলের ফ্লো নিচের দিকেই। এরপর আমরা যদি আসি অ্যাডভেন্টও একটা সিচুয়েশনের পর্যায়ে রয়েছে। এই জায়গায় ট্রেডিং পারপাসে আপনারা এন্ট্রি নিতে পারেন। ট্রেডিং পারপাসে এই জায়গাতে এন্ট্রি নেওয়া যায়। নিচের দিকে নিচের দিকে স্টার ক্যান্ডেল করছে, যে কোনো সময় হয়তো ভলিউম পেলে মুভমেন্টে যাবে। এরপর আমরা আসি সিস্টেম। সিচুয়েশন খুব একটা ভালো বলা যাচ্ছে না। ট্রেন লাইন ব্রেক করার পরও এখনো স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। এরপর আমরা দেখবো আর্গন ডেনিম। আর্গন ডেনিম এই বাউন্স ব্যাকটা মোটামুটি 2 দিন কন্টিনিউ করেছে, গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। আজকে এমনিতেই টেস্ট একটু ভালো করেছে। এই শেয়ারটা কত দূর যেতে পারে সেটা দেখার অপেক্ষায়। এরপর আমরা ব্যাট বিসি সাপোর্ট জোনটা ভেঙে ফেলেছে নিচের। এখন এখান থেকে হয়তো আরো কারেকশন হয়ে আটু নিচে এসে বাউন্স ব্যাক যদি পাওয়া যায় 278-77 জায়গায়, তখন হয়তো এটা নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তা করা যাবে। বিএসসি একটা ট্রায়াঙ্গেল ব্রেকডাউন করেছে এবং নিচে এসে স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। এগুলো কালেকশন করা যায়, রিস্কি কালেকশন হলো কালেকশন করা যায় রিস্ক নিয়ে। নিচে একটা গ্যাপ রয়েছে, এখানে যদি আমরা একটা গ্যাপ দেখি, নিচে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা হয়তো সে ফুলফিল করতে পারে। এই জায়গাটা তার নতুন এন্ট্রি জায়গা হতে পারে। বিএসসি গ্রুপ ক্যাপ এমডিবিএল এটা কারেকশন হচ্ছে। সেন্ট্রাল ফার্মা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে। ট্রায়াঙ্গেলটা যেদিন ব্রেকআউট দিবে বা ব্রেকডাউন দিবে সেদিন তার ডিসিশন নেওয়া যাবে এটা নিয়ে। সিটিজেন ইন্স্যুরেন্স আপট্রেন্ডের একটা চূড়ান্ত একটা স্টক, কারণ অনেকদিন ধরে ট্রেন্ডি আছে। আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে এটা, বাট সুইংয়ের টপে আমি বলবো না এটা খুব এন্ট্রির জন্য খুব ভালো জায়গা হবে। এরপর আমরা সিএনএটেক্স এর মধ্যে একটা বাউন্স ব্যাক দেখেছি। শেয়ারটা 3 টাকায় লেনদেন হচ্ছে। এরপর আমরা ডেল্টা লাইফ দেখি। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আজকে অন্যান্য কিছু শেয়ারের মতন এটাতেও কিছু মুভমেন্ট এসেছে। গত দিনের চেয়ে উপরে ক্যান্ডেলটা রয়েছে, বাট ভলিউমটা না থাকাতে এটা নিয়ে খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। এবার আমরা ঢাকা ব্যাংকে আসি। ঢাকা ব্যাংক ব্রেকআউটের জন্য ওয়েট করছে। এই জায়গায় ব্রেকআউট দিলে হয়তো নতুন করে এন্ট্রি জায়গা হবে। ইস্টার্ন ইন্স্যুরেন্স বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, সুপার ট্রেন্ডিং হয়েছে আজকে বাই, কিন্তু ভলিউমটা একেবারে লো হয়ে গেছে। এই লো ভলিউমে ভালো করবে বলে মনে হচ্ছে না। আগামী সপ্তাহে যদি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কোনো মুভমেন্ট আসে তাহলে হয়তো ইস্টার্ন ইন্স্যুরেন্স ভালো করতে পারে। এরপর ইসল্যান্ডের মধ্যেও সিমিলার একটা ফেজ গেছে এখানে। এই ফেজটা হয়তো এখানে শেষ হয়ে যাবে। সুপার ট্রেন্ড এখনো ক্রস করতে পারেনি। আমরা এরপর দেখবো ইবিএল অবশ্যই কালেকশন জোনে আছে। এখান থেকে খুব একটা কারেকশন হবে বলে মনে হচ্ছে না। ব্যাংক সেক্টরের ভলিউম এমনিতে অনেক ড্রাই। এই জায়গাতে ভলিউম পেলে হয়তো ভালো করবে। আগামী সপ্তাহে যদি ব্যাংক এবং ইন্স্যুরেন্স মুভমেন্টে আসে তাহলে ইবিএল শেয়ারটা এই সপ্তাহে যারা কালেকশন করেছে তারা হয়তো একটু প্রফিটের জায়গায় পাবেন, দেখতে পাবেন। ইবিএল এর পর আমরা দেখবো ইজেন টানা একটা মুভমেন্টের পর এখন তার কারেকশন রয়েছে। কারেকশনটা শেষ হলে হয়তো গ্রিন ক্যান্ডেল যদি প্রডিউস করতে পারে এই জায়গাতে আমরা নতুন করে এন্ট্রি চিন্তা করতে পারি। ফার্স্ট ব্যাংক অনেকদিন পরে অনেক লালের পরে একটা জজি ক্যান্ডেল দিয়েছে। এটা
কারেকশনটা শেষ হচ্ছে কিনা বলা যাচ্ছে না। এটা নিয়ে ব্যাংক সেক্টরে এমনিতেই একটা মার্জের খবর রয়েছে, 5টা দুর্বল ব্যাংক এক হয়ে মার্জ করবে। এই নিউজটা যতদিন পর্যন্ত রয়েছে মার্কেটে, ব্যাংক সেক্টরে ভলিউমও বাড়ছে না, ব্যাংক সেক্টরের মুভমেন্ট আসছে না। জিআইবিও সিমিলার অবস্থা ফার্স্ট ব্যাংকের মতন। এরপর গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এটা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে। ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট ব্রেকডাউন দেয় কিনা আমরা সেটার জন্য অপেক্ষায় থাকবো। এরপর আসি আমরা আইএফএসসি ব্যাংক। আইএফএসসি ব্যাংকেও সিমিলার, ব্যাংকের সেক্টরের নিচের দিকে রয়েছে, এগুলো কালেকশন করা যায়, যদি একটু রিস্কি হয়ে যায়, কারণ এখানে ভলিউমটা একেবারে লো। এখান থেকে যদি 1 টাকার জন্য একটা গেইন অপরচুনিটি খোঁজার রিস্ক নেওয়া যায়, তাহলে হয়তো কিনা এন্ট্রি নেওয়া যাবে। আর এটি স্টপ লস খুব একটা নিচে না, 10-20 পয়সা নিচে স্টপ লস রয়েছে। আইএফএসসি পর আমরা কর্ণফুলী ইন্স্যুরেন্স দেখবো। ইন্স্যুরেন্স ভলিউম ছাড়াই একটু উপরের দিকে উঠার চেষ্টা করছে, এই আপনার ওটা সাস্টেইন করবে না যদি না ভলিউম না পায়। কর্ণফুলীর পর আমরা কেএনকিউ দেখবো। কেএনকিউ স্টার ক্যান্ডেল করছে, বাট সুইং এর উপরের দিকে রয়েছে, ভলিউমটা পাচ্ছে। লো পেড আপ যদি মুভমেন্টে আসে কেএনকিউ ভালো করবে। এরপর আমরা কেডিএস অল্ট, এটা অনেক উপরে রয়েছে, সুইং এর উপরের দিকে রয়েছে। এই জায়গাটা ভলিউম পাচ্ছে যদিও, এখান থেকে ভালো করার জন্য আরো বড় ভলিউম দিয়ে ব্রেকআউট দিতে হবে, এবং ব্রেকআউট যদি দিতে পারে কেডিএস এর পরবর্তী গন্তব্য হবে এই জায়গাটা, যদি ক্রস করতে পারে তার পরবর্তী গন্তব্য হতে পারে 60 টাকার আশেপাশে। এরপর আমরা আসি লাভেলো। লাভেলো আজকে নিউজ ভালো ছিল না, কিন্তু অনেক নিচে পড়ে গিয়ে আবার সে উপরে পুলব্যাক করেছে। এই পুলব্যাকটা কতটুকু সাস্টেইন করে দেখার বিষয়। আমরা লাভেলো নিয়ে আপনার সতর্ক করেছিলাম যে ট্রেল লাইনটা ব্রেকআউট দেওয়ার পরে, ব্রেকডাউন দেওয়ার পরে ভলিউমও লো হয়ে গেছিল, এটা এখনো ইনভেস্টেবল জায়গায় নাই বলবো। লাভেলের পরে আমরা দেখবো মেঘনা লাইফ। লাইফ সেক্টরের, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার আজকে মুভমেন্ট দেখা গেছে। এর মধ্যে মেঘনা লাইফ পজিটিভ থাকার চেষ্টা করছে, ভলিউমটা অনেক লো হয়ে গেছে, এখান থেকে আপসুইংয়ের জন্য অবশ্যই ভলিউম দরকার হবে। মেঘনা লাইফের পর আমরা দেখবো মেঘনা পেট্রোলিয়াম। মেঘনা পেট্রোলিয়াম সুইং এর নিচের দিকে রয়েছে, এই জায়গা থেকে ভালো করবে কিনা বলা যাচ্ছে না, বাট কালেকশন করা যায়, একটু রিস্কি হলেও কালেকশন করা যায়, কারণ এই ডাউন ট্রেন্ডটা হয়তো একটা সময়, এই ডাউন ট্রেন্ডটা হয়তো শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এই যে ডাউন ট্রেন্ডে রয়েছে, এই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট দিলে হয়তো এই জায়গাটা যদি ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো এটা আবার ভালো পজিশনে যাবে। এরপর আমরা দেখবো নেট লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স অন্যান্য সেক্টরের মধ্যে পুরোই প্রাইসটা একটু গত দিনের চেয়ে উপরে রয়েছে, কিন্তু এখনো খুব একটা আশাজনক তা বলা যায় না। এরপর আমরা যদি দেখি নাভানা ফার্মা। নাভানা ফার্মা ট্রেন লাইনের নিচে বরাবরই রয়েছে, এটা এখনো যে খুব সেল হয়ে গেছে তা বলা যায় না। সুপার ট্রেন্ডে যদিও সেল দেখাচ্ছে, কিন্তু এই জায়গাতে যদি সে সাস্টেইন করতে পারে এবং ভলিউমটা যদি গ্র্যাজুয়ালি বাড়তে পারে, তাহলে হয়তো এইখানে এটা ট্রেন লাইনটা সে রেসপেক্ট করে হয়তো ট্রেন লাইনের উপর পর্যন্ত যেতে পারে আবার। এরপর আমরা যদি দেখি এনবিএল, ন্যাশনাল ব্যাংক নিচে রয়েছে, সুইংয়ের নিচে থেকে সে কালেকশনের জন্য তাকে রাখা যায়। এরপর আমরা যদি দেখি ন্যাশনাল ফিড মিল। ন্যাশনাল ফিড মিল অনেকটা নিচেই রয়েছে, অনেকটা নিচেই রয়েছে ন্যাশনাল ফিড মিল। এই জায়গাতে কালেকশন করাটা রিস্ক হয়ে যায়, এখানে কোনো গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারছে না, এই কালেকশনটা হয়তো আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। এরপর আমরা দেখবো এনআরবিবি ব্যাংক। এনআরবিবি ব্যাংক ব্যাংক সেক্টরে আজকে খুব একটা ভালো করেন, এই ব্যাংক সেক্টর ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গেছে, কিন্তু নিচেই রয়েছে সুইং এর। এই জায়গাতে যদি আপনারা 2 মাস 3 মাসের জন্য কালেকশন করা যায়, তাহলে হয়তো বড় একটা আপসুইং এর দেখা পেতে পারি, 2 টাকা 3 টাকা গ্যাপ পেতে পারি একটা। এরপর আসি আমরা এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের মতো, এনআরবি ব্যাংকের, বিবি ব্যাংকের মতো অবস্থা। এই ডাউন ট্রেন্ডটা এখনো শেষ হয় নাই, যদি ডাউন ট্রেন্ড ড্র করি আমরা, ডাউন ট্রেন্ডটা এখনো শেষ হয় নাই। এটা সাকসেসফুল ব্রেকআউট দিয়েছিল গতকাল, আজকে রিটেস্ট করতে এসেছে। এই ডাউন ট্রেন্ডটা যদি এই জায়গায় যদি আবার আগামীকালকে যদি একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেয়, তাহলে হয়তো নতুন করে এন্ট্রি জায়গা হতে পারে। আগামী সপ্তাহে ব্যাংকের জন্য খুব ক্রুশাল হবে, ব্যাংকের ভলিউম যদি পাওয়া যায় আগামী সপ্তাহে, তাহলে ব্যাংকগুলো মুভমেন্টে যাবে এবং ইন্ডেক্স উপরের দিকে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবে। এরপর আমরা আসি ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স সুইংয়ের উপরের দিকে আছে এখনো, অলিম্পিক খুব একটা ভালো নয়, চার্টে লাল আসছে। এরপর আমরা পিডিএল। পিডিএল কিন্তু একই জায়গাতে 3 দিন ধরে প্রাইস রয়েছে, ভলিউমটা একেবারে ড্রাই। জেড ক্যাটাগরি হয়তো ভলিউম যেদিন পাবে, জেড ক্যাটাগরি টান দিলে হয়তো এটা আবার সুইংয়ের দিকে যাবে, নাহলে এখান থেকে আবার কারেকশনে চলে আসবে। এরপর আমরা যদি প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকও নিচের দিকে রয়েছে, নিচ থেকে হয়তো আর বেশি খুব একটা কারেকশন হবে না, এটা আপসুইংয়ে যাওয়ার জন্য ভলিউম দরকার হবে। ব্যাংক সেক্টর মুভমেন্ট আসলে এটা ভলিউম পাবে হয়তো, তখন এটা মুভমেন্টে যাবে। এরপর আমরা দেখি প্রিমিয়ার সিমেন্ট। প্রিমিয়ার সিমেন্ট গতকালকে গ্রিন ক্যান্ডেল ছিল, আজকে ক্যান্ডেলটা ভালো আসে নাই। এটা যারা এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছেন তারা আজকে ক্যাশ ফ্রি করে ফেলাটাই মনে হচ্ছে উত্তম হবে। প্রিমিয়ার সিমেন্টের পর যাবো আমরা প্রাইম লাইফ। লাইফ সেক্টরের অন্যান্য শেয়ারের মতো এটা হয়তো বিগত দিনে প্রাইসের চেয়ে উপরে ক্লোজিং করছে, এটা অবজারভেশনে রাখা যায়।
প্রাইম লাইফের পর আমাদের রবি কারেকশন অব্যাহত, ভলিউমটা ড্রাই হয়ে যাচ্ছে। এখান থেকে ভলিউমটা যদি আরো ড্রাই হয়ে যায়, রবিকে আমরা হয়তো 28 টাকার আশেপাশে আবার দেখতে পাবো, নতুন করে এন্ট্রি জায়গা হবে তখন। টেক্সাস সেক্টর আজকে বেশ ভালো মুভমেন্ট এসেছে, অনেকগুলো শেয়ারই প্রাইস আপ করেছে। এর মধ্যে আমরা যদি শেফার্ডকে দেখি, শেফার্ডের ক্যান্ডেলটা খুব সুন্দর। এই ডাউন সুইংটা যদি কি শেষ হয়ে গেছে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না, কনফার্মেশনের জন্য আমাদের আর 2-1 দিন ওয়েট করতে হবে। টেক্সটাইল সেক্টর যদি মুভমেন্টে আসে, হয়তো এই শেয়ারগুলো ভালো করবে। টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটা খুব জরুরি, সেক্টরের মুভমেন্টটা জরুরি ইন্ডেক্সের জন্য এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেয়ারের জন্য। এরপর আমার শ্যাম্পু সুগার এখনো বেড়ে যাচ্ছে, এটা আপ ট্রেন্ডটা এখনো শেষ হয় নাই। বাট এর উপরের দিকে, সুইংয়ের উপরের দিকে মনে হয় না ট্রেড করাটা খুব একটা সাকসেসফুল ট্রেড হবে। SIPLCর মধ্যেও বাউন্স ব্যাকের পরে ভলিউম পাচ্ছে না, ভলিউমটা এখন ড্রাই, কিন্তু বাউন্স ব্যাকের পরে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করছে। এই জায়গায় অল্প অল্প কালেকশন করা যেতে পারে শেয়ারগুলো। এরপর আমার সোনার বাংলা ইন্স্যুরেন্সের মধ্যে একটা ডাউন আপ ট্রেন্ড রয়েছে, এখন আপ ট্রেন্ডটা ব্রেক করে নাই। আপ ট্রেন্ড এখানে এই জায়গাতে কালেকশন করাই যায়, কিন্তু ভলিউমটা একেবারেই লো হয়ে গেছে। এসএস স্টিল গতকালকে হ্যামার ক্যান্ডেলের পর আজকে ইনভার্স হ্যামার ক্যান্ডেল করেছে, এই 10-20 পয়সার মধ্যে আপ ডাউন করছে, কিন্তু এটা যে খুব বেশি খারাপ হয়ে গেছে তা বলা যায় না, এখনো ট্রেন্ড লাইনের মধ্যে রয়েছে, ট্রেন্ড লাইনের নিচেই রয়েছে। এখান থেকে হয়তো যদি ভলিউম পায় তাহলে সে হয়তো ট্রেন্ড লাইনের উপর পর্যন্ত যাওয়ার সক্ষমতা অর্জন করবে। এসএস স্টিলের পর আমাদের তিতাস গ্যাস এবং ডনিং পাওয়ার সেক্টরের অনেকগুলো শেয়ার এই জায়গাতে একই রকমের ক্যান্ডেল ক্রিয়েট করছে সুইংয়ের নিচে। তারা সবগুলোই মোটামুটি ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে সে এখন স্টেবল হওয়ার চেষ্টা করছে। তিতাস গ্যাসের পর আমাদের উত্তরা ব্যাংকের নিচের দিকে রয়েছে, কালেকশন করা যায় উত্তরা ব্যাংক। এরপর আমরা দেখবো আজকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। এই সুইংটা কি শেষের দিকে কিনা এখনো বলা হচ্ছে না, কালকে যদি কনফার্মেশন পাওয়া যায় তাহলে হয়তো এটা এন্ট্রি নেওয়া যাবে। আমরা এবার কিছু শেয়ার দেখবো যেগুলোতে এখনো ইনডিসিসিভ অবস্থায় আছে, অবজারভেশন এবং বাস্তব রাখা যায়। এর মধ্যে একটা হলো আফতাবটো গত 2 দিন ভালো করলো, আজকে ভালো করেনি। এই জায়গাটা হয়তো রিটেস্ট দিচ্ছে, এই জায়গায় রিটেস্টটা কমপ্লিট হলে আফতাবটো আগামী দিন যদি বাউন্স ব্যাক করে, আগামী দিনে হয়তো এন্ট্রি নেওয়াটা খুব সুন্দর সুযোগ হবে। আফতাবটের পর অ্যাপেক্স ফুডও গতকালকে ব্রেকআউট দিয়ে আছে, ক্যান্ডেলটা খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু লো পেডে মুভমেন্ট আসলে হয়তো অ্যাপেক্স ফুড ভালো করবে এই জায়গা থেকে। বিবিএস কেবল সিঙ্গেল উপরের দিকে রয়েছে, এইটা কালেকশন শেষ হলে হয়তো আমরা এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ পেলে আপনাদেরকে অবশ্যই এন্ট্রি জোনটা জানিয়ে দিব। তারপর আমরা আসি বিডি কম কালেকশন করছে, এখনো কালেকশনগুলো দেখার মতো কালেকশন। মাঝে মাঝে 2-1 দিন সবুজ ক্যান্ডেল করলো, কালেকশনটা এখনো শেষ হয়নি বলে মনে হচ্ছে, এটা হয়তো 27 টাকার আশেপাশে গেলে হয়তো নতুন করে আবার কালেকশন করবে মানুষ। বিপিএমএল একই জায়গাতে রয়েছে সাইড সুইংয়ের মধ্যে। সিটি ব্যাংক আছে, ক্যান্ডেল ভালো আসেনি, এই জায়গাতে সাইড সুইংয়ের মধ্যে যাচ্ছে, কিন্তু এখনো ট্রেনটা যে শেষ হয়ে গেছে তাও বলা যায় না। সুপার ট্রেন্ডে যদিও সেল দেখাচ্ছে, এখানে যে কোনো সময় এই ট্রেন লাইনের নিচে থেকে হয়তো সে বাউন্স ব্যাক করে সিটি ব্যাংকের একটা মুভমেন্টের দিকে যাবে। সিটি ব্যাংকটা যদি আমরা এখানে ড্র করি, এই সুন্দর করে একটা সুইং এর মধ্যে যাচ্ছে, এখানে কাপ এন্ড হ্যান্ডেল হতে পারে। কাপ এন্ড হ্যান্ডেল যদি আমরা হয় তাহলে হয়তো এটা ব্রেকআউট দিয়ে হয়তো ট্রেন লাইনের উপর পর্যন্ত সে চলে যেতে পারে। যেখানে 30 গন্তব্য হতে পারে 30 টাকা। সিটি ব্যাংকের পর আমরা দেখবো ডাচ বাংলা ব্যাংক ছোট ছোট সুইং করছে, এই জায়গায় ছোট ছোট আপ ডাউন করে করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গেছে, এখানে ভালো করতে হলে ভলিউম পেতে হবে। এরপর আমরা আসবো কেবলসের দিকে। কেবলস ভালো না সিচুয়েশন, গ্রামীণ ফোন একই জায়গাতে রয়েছে। ইন্ডেক্স মুভমেন্ট আসলে ইন্ডেক্সের জন্য পারছে না বড় বড় ফান্ডামেন্টাল শেয়ারগুলো। এখান থেকে যদি আমরা মুভমেন্ট আশা করি, ভলিউমটা বাড়তে হবে, ভলিউম না বাড়লে এখান থেকে কখনোই ভালো করবে না। এরপর যদি আমরা দেখি মেঘনা সিমেন্ট, অবস্থা ভালো না খুব একটা। গতকালকে মেট্রো সিমেন্ট ভালো করার জন্য আজকে লাল ক্যান্ডেল দিয়েছে, সুইংয়ের উপর ডাবল টপ করেছে, অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। অ্যাসালম করে 3-4 দিন ধরে রেড ক্যান্ডেল করছে, এই জায়গায় একটা গ্যাপ করে যে আপ হয়েছিল, এই গ্যাপটা হয়তো সে ফুলফিল করতে নিচের দিকে আসতে পারে। এই গ্যাপটা যদি সে ফুলফিল করতে পারে তাহলে হয়তো সে নতুন করে মুভমেন্ট আপ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। এটা নিউজ আছে অনেক ভালো ভালো নিউজ, বাট এই ভালো নিউজের জন্য আসলে কিছু হয় না, আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাই আমাদেরকে ফলো করতে হবে। যে 3 দিন যে কারেকশন হয়েছে, আমরা এখানে বাউন্স ব্যাক ক্যান্ডেল না পেলে আমরা নতুন করে এন্ট্রির জন্য সেফ হিসেবে ধরবো না। স্কোয়ার ফার্মও সেম একই জায়গায় রয়েছে, ইনস্ট্রুমেন্টের নিচের দিকে রয়েছে, এখান থেকে ভলিউম পেলে অবশ্যই আপ ট্রেন্ডে যাবে। এবার ফান্ডামেন্টাল শেয়ার এগুলো আসলে অল্প কিছুদিনের ট্রেডিং এর জন্য আমরা সব শেয়ার সিলেক্ট করি না। আজকে সেই মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ 17 সেপ্টেম্বর
আমরা ইন্ডেক্সে